أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون صدق الله العظيم محترم उपस्थित हजरत उलमा इकराम आज़म प्राणप्रिय बिरादर इस्लाम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল শাহী দরবারে আমরা ওযুতে করে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে শাওয়ালের আজকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সে মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সারা দেশে যেভাবে প্রচন্ড তাপদাহ চলছে, তীব্র গরম, তীব্র যে তাপ, সারা দেশে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা আদায় করা হয়েছে। এই কঠিন সময়ে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যে অনাবৃষ্টি কেন হয়, কি কারণে অনাবৃষ্টি হয় এবং এটি দূর করার কি উপায় হতে পারে, এই পরে দিয়ে একটি কথা আপনাদের খেদমতে আরজ করার চেষ্টা করব। আমরা গত 2 জুমাতে আলোচনা করেছি আমাদের কি করণীয় বিষয়ের উপরে আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা রেখেছিলাম। তো আজকে আমরা সাময়িক প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের খেদমতে একটি কথা পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর যে বৈচিত্র্যময়, যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পৃথিবী যে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই পৃথিবীর একজন স্রষ্টা, একজন মালিক আছেন, যিনি এই বিশাল এই পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এটাকে আবার পরিচালনা করছেন। ইহুদিদের ধারণা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে মানুষকে এই বিশাল প্রাণী জগৎ সৃষ্টি করে আমি কি ক্লান্ত হয়ে গেছি? আল্লাহ তাআলা তো এমন সত্তা যাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না, কোনো সেজন্য বিশ্রাম নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্লান্ত হতেন তাহলে না বিশ্রামের প্রশ্ন আসত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল জগৎকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন আমার সৃষ্টি করতে আমার কোনো কষ্ট হয় না, শুধু এটুকুই বলি যে কোন ফায়া। আল্লাহ বলেন যে তুমি হয়ে যাও, সাথে সাথেই যে হয়ে যায়। এটুকু আল্লাহ তাআলার এমন পাওয়ার, এমন কুদরত আল্লাহ তাআলা। আমাদের কোনো কিছু বানানো মানে আমরা কিছু আবিষ্কার করতে, কিছু দিয়ে একটা বস্তু আমরা তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়, যেহেতু আমরা দুর্বল, আমরা মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবী আমি সৃষ্টি করেছি, কোনো উপকরণ ছিল না। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের ফাতির হলেন আল্লাহ তাআলা। ফাতির বলা হয় যার উজুদ প্রথমে ছিল না, অস্তিত্ব প্রথমে ছিল না, কোনো উপকরণই ছিল না, যেটাকে প্রথমবারেই উপকরণবিহীনভাবে
সৃষ্টি করাকে বলে ফতরুন, আর যিনি এই কাজ করেন উনি হলেন ফাতের। আর আল্লাহ হলেন ফাতেরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের ফাতের। কোরআন শরীফের একটি সূরার নাম আছে সূরাতুল ফাতির। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাহিমাহুল্লাহ বলছেন যে আমি দীর্ঘদিন পর্যন্ত ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ এটার অর্থ আমি বুঝি নাই, যে আমার বুঝে আসতেছিল না ফাতির মানে কি। তো একটি ঘটনা থেকে আমি এই শব্দটির অর্থ আমি বুঝেছি। লোক, গ্রাম্য লোক, বেদুইন লোক একটা পুকুর নিয়ে ঝগড়া দিয়েছে। তখন একজনে বলছে যে আনা ফাতারতুহা, যে এই কূপটা আমি প্রথম খনন করেছি, এটা আমি প্রথম এই পুকুর ব্যবস্থা করেছি। তো লোকটার এই ফাতারতুহা শব্দ থেকে আমি বুঝতে পারলাম যে শুধু বানানোকেই ফতর বলা হয় না। যিনি প্রথমবারে করেন, যার কোনো উজুত আগে উপকরণ দিয়ে বা উপকরণ ছাড়া যেভাবেই হোক, যিনি প্রথমবারে করেন উনি হলেন ফাতির। আর আল্লাহ তাআলা বলছেন ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের ফাতির। আসমানও ছিল না, জমিনও ছিল না, এই সবগুলোকে আমি আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছি। তারাই যে আল্লাহ তাআলা তৈরি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই আল্লাহর কোনো ক্লান্তি নাই, কোনো দুর্বলতা নাই যে আমাকে বিশ্রাম নিতে হবে। তাহলে এই বিশাল জগৎ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিকল্পনায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন, পৃথিবীতে যত জীবিত প্রাণী আছে সবগুলো আমি পানি থেকে আমি এগুলোকে সৃষ্টি করেছি এবং পানি দিয়ে আমি এগুলোকে বাঁচিয়ে রেখেছি। সেজন্য এই পৃথিবী এখানে প্রাণী জগৎ থেকে শুরু করে এখানে যে গাছপালা তরুলতা যে সমাহার আল্লাহ তাআলা করেছেন, এই বৈচিত্র্যময় পৃথিবীটাকে বাঁচিয়ে রাখার জন্য, এটার জীববৈচিত্র্যকে ধরে রাখার জন্য, প্রাণীকুলের অস্তিত্বকে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানির ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলছেন আমি পানি দিয়ে এদেরকে আমি বাঁচিয়ে রেখেছি। সেই পানি কি? সে পানি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আফরাআইতুমুল মা আল্লাতী তাশরাবুন, পানি আজকে পান করছো, এই পানি তোমরা কোথায় পেয়েছিলে? এই পানি তো আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। পানির বিশাল এক জলাধার আল্লাহ তাআলা সমুদ্রের আকারে আল্লাহ তাআলা জমা করে রেখেছে। আর এই পানিগুলোকে আল্লাহ তাআলা বলছে আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এই পানি তো সমুদ্রে জমা ছিল, আর সেগুলো ছিল সব লোনা পানি, লবণাক্ত পানি। আর সেই লবণাক্ত পানিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জীববৈচিত্র্যকে ধরে রাখার জন্য, লবণাক্ত পানি দিয়ে তো এগুলো সব নষ্ট হয়ে যাবে, তাহলে এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমি আবার এগুলোকে মিষ্টি পানিতে পরিণত করেছি। আল্লাহ তাআলা বলছেন আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, এটাকে আমি মেঘমালার আকারে আমি আকাশে তুলে নিয়েছি, জলীয় বাষ্প করে সূর্যের তাপ দিয়ে আমি সাগরের পানিগুলোকে জলীয় বাষ্প করেছি। আর সেই জলীয় বাষ্পগুলোকে আকাশে তুলে আমি মেঘমালার আকারে সেটাকে আমি পানির এই জাহাজটাকে আমি আল্লাহ তাআলা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত, এরপরে আল্লাহ তাআলা বলছেন এই জাহাজটাকে আমি আল্লাহ তাআলা বাতাস দিয়ে যেখানে পানি প্রয়োজন সেখানে আমি এই মেঘমালাকে নিয়ে যাই। ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত, এরপরে যেই জমিন মরে গেছে মরা জমিনটাকে আমি পানি দিয়ে আমি এটাকে সজীব করি। যে আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলছেন এই পানি ফেলার সময় আমি আল্লাহ তাআলা মিষ্টি আকারে আমি লবণ মুক্ত করে 100% জার মুক্ত করে এই বৃষ্টির
জমিনে আল্লাহ তাআলা অবতরণ করান। এজন্য বিজ্ঞানীরা দেখেছে যে 100% জীবাণুমুক্ত বিশুদ্ধ পানি সেটি হচ্ছে বৃষ্টির পানি, যেখানে কোনো আমাদের অন্যান্য পানিগুলো সেটা দূষিত হয়ে যায়। বিভিন্নভাবে আমরা এই পানিগুলোকে আমরা দূষিত করে ফেলি, কিন্তু বৃষ্টি থেকে যে পানি আমরা পাই এটা হচ্ছে 100% বিশুদ্ধ পানি। এখানে কোনো জীবাণুর কোনো জান থাকে না, রাসায়নিকের প্রভাব থাকে না। এই বৃষ্টির পানিটাকে আল্লাহ তাআলা ঠিক সেভাবেই আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আনজালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল মুনজিলুন, এই বৃষ্টি মেঘমালা থেকে আমি বর্ষণ করি না, তোমরা বর্ষণ করো। কে বর্ষণ করে? আমি আল্লাহ রাব্বুল আলামিন। মানব এবং এই সৃষ্টি জগৎকে আমি বাঁচিয়ে রাখার জন্য পানি আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করি, এবং এটাকে আবার ধরে রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন। সারা বছর তো আর বৃষ্টি হবে না, মানুষ কেমনে পানি ছাড়া তো মানুষ এক মুহূর্ত বাঁচতে পারবে না। ব্যবহারের জন্য পানি দরকার। এখন এই বিশুদ্ধ পানির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জমা করে রেখেছি। একে আমি আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিয়েছি, জমিন এই পানিগুলোকে জমা করে রাখো। জমির ভিতরে আমি আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের বালি দিয়ে লেয়ার তৈরি করেছি। স্তর আছে, তার মধ্যে একটি স্তর হচ্ছে বালির স্তর। মাটির নিচে আপনার 10 ফুট, 20 ফিট, 30 ফিট এভাবে আল্লাহ তাআলা একটা বালির স্তর তৈরি করেছেন, যেখানে আল্লাহ তাআলা পানিগুলোকে জমা করে রাখেন এই বালির ভিতরে। এটাকে লেয়ার বলা হয়। এই লেয়ারের ভিতরে পানিগুলোকে মতো করে জমা করে রাখে। প্রচন্ড ঠান্ডার সময় শীতকালে যখন এই পানি তোলা হয় একেবারে গরম, আর প্রচন্ড গরম যখন পড়ে পানিগুলো একেবারেই ঠান্ডা। কি এক আল্লাহ তাআলার এক কুদরতের এক বহিঃপ্রকাশ। এভাবে পানিগুলোকে আল্লাহ তাআলা জমা করে রাখেন। যখন ওই বান্দার সে কূপ খনন করে, বা এখন আধুনিক প্রযুক্তিতে আমরা টিউবওয়েল বসিয়ে আমরা নলকূপ দিয়ে সেখান থেকে আমরা পানি তুলি, আর এই পানিগুলোকে আমরা ব্যবহার করছি। এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন গোটা বিশ্ব মানব জাতির জন্য, গোটা সৃষ্টি জগতের জন্য। এই পানির মধ্যে সবার হক, প্রত্যেকটা সৃষ্টির অধিকার এই পানির মধ্যে আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি ব্যবহার করার সময় সবচেয়ে সতর্কতা অবলম্বন করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি অপচয় করা থেকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ যে ওয়ালাউ আলা নাহারিন জারিন, তুমি যদি প্রবাহিত নদীর মধ্যেও যদি তুমি থাকো, এরপরও তুমি পানি বেশি ব্যবহার করবে না। এই পানির মধ্যে প্রত্যেকটা সৃষ্টির হক আছে। যে অনাদিকালের যে আপনার যে সামনে যে প্রজন্ম আসতেছে, নতুন যে প্রজন্ম, এদের হক তো এখানে আছে। আপনি এই পানিগুলোকে ব্যবহার করছেন, এটাকে আপনি নষ্ট করছেন, এটার অধিকার আপনার শুধু প্রয়োজন মতোই আপনার অধিকার আছে। এই জন্য এই পানি আপনি অপচয় করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার সময় তিনি 1 মুদ পানি দিয়ে 1 লিটার বা একটু বেশি, 1 কেজি আমরা বলি যে 1 লিটার পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন, আর 3 লিটার পানি দিয়ে বা 3 মুদ পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেন। আল্লাহ রাসূল ওযু আর গোসলে খুব কম পরিমাণ করতেন, যেহেতু এই পানির মধ্যে গোটা সৃষ্টি জগতের হক আছে। এই পানিগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের জন্য, প্রাণীদের জন্য। সামনে যে নতুন প্রজন্ম আসবে, গোটা এই মানব জাতির জন্য আল্লাহ তাআলা এই পানিগুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুতরাং এগুলো আমাদেরকে সবচেয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু এখন আমরা সবচেয়ে বেশি পরিমাণে এটাকে আমরা অপচয় করি। এখন ট্যাপ হয়েছে, এখন ট্যাপ থেকে পানি ছেড়ে দিয়েছি, আমরা ওযু করতেছি আর ট্যাপ থেকে পানি পড়তেছে। কত লিটার যে পানি শুধু ওযুতেই যাচ্ছে হয়তো আমরা অনেকেই খেয়াল করি না। গোসল করতে কত লিটার যে পানি আমরা খরচ করছি, অথচ একদিন কিয়ামতের মাঠে এই পানি সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই জন্য এই পানি আল্লাহ তাআলার এক বিশাল নিয়ামত। এই নিয়ামত যারা হারিয়েছে শুধু তারাই বোঝে এই পানি কত বড় নিয়ামত। আমাদের এই বেল্টে
এখানে নলকূপ থেকে আমরা ভালো পানি পাচ্ছি না, এখান থেকে লবণাক্ত পানি উঠতেছে। এখন মানুষ পানির জন্য হাহাকার, পানি কিনে খেতে হচ্ছে। আর অন্যান্য দেশে তো, ভিন্ন দেশে তো পানি শোধনাগার করে লাইন দিয়ে পানি সমুদ্র থেকে তারা সমুদ্রের পানিগুলো পিউরিফাই করে তারা সেগুলো এখন খাচ্ছে। অথচ আমাদের জন্য আল্লাহ তাআলা কি নিয়ামত আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন যে 1 ফুট 1.5 ফুট বা একটা নল দিলেই এখান থেকে আমরা কি সুন্দর পরিষ্কার ডাবের পানির মতো কি পরিষ্কার মিষ্টি পানি, সেগুলোর শুকরিয়া আমরা আদায় করছি না। প্রিয় উপস্থিতি, এই কারণে এই পানিগুলোকে আমাদেরকে যত্ন নিতে হবে। এই পানি আল্লাহ তাআলার কুদরতের এক বিশাল নিয়ামত। এই পানি দিয়েই মানুষকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, পানি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টিগুলোকে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য পানির অপর নাম জীবন বলা যায়। অপর নাম জীবন, যে পানি মানুষ খানা না খেলে বাঁচতে পারবে, অনেকদিন বাঁচতে পারবে, কিন্তু পানি না খেলে মানুষ বাঁচতে পারবে না। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। এই জন্য পানি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত। এই নিয়ামতটাকে আল্লাহ তাআলা বান্দাদের জন্য ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাঈন। সূরাতুল মুলকের সর্বশেষ আয়াত 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম, নবী আপনি বলে দেন, আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, তোমরা কি মনে করো যদি তোমাদের পানিগুলো লেয়ার যদি নিচে চলে যায়, হারিয়ে যায়, এখানে তোমরা খনন করেও যদি এখানে পানি না পাও, ফামাইয়াতিকুম বিমাইম মাঈন, কোন সত্তা আছে যে তোমাদের জন্য পরিষ্কার স্বচ্ছ বিশুদ্ধ পানি তোমাদের জন্য আনতে পারে, ব্যবস্থা করতে পারে? কে আছে তোমাদের এমন ক্ষমতাবান? কে আছে যে তোমাদের জন্য বিশুদ্ধ স্বচ্ছ পানি তোমাদের জন্য ব্যবস্থা করতে পারে? প্রিয় উপস্থিতি, এই জন্য এই পানি হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত বলা যায়। এই পানি আমাদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়েছেন। এই পানি যারা ব্যবহার করবে তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা। এই পানি যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের সবসময় বিনয়ী থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে পানির ব্যবস্থা করেছেন, পৃথিবীর এমন কোনো সত্তা নাই, পৃথিবীর এমন কোনো ক্ষমতাবান নাই ফসল বৃষ্টির ব্যবস্থা করতে পারে। প্রিয় উপস্থিতি, আজকে কৃত্রিমভাবে মানুষ চেষ্টা করতেছে বৃষ্টি করানোর জন্য। শুনতেছি আপনার তার এই যে মিডল ইস্টে যে বন্যা হলো কিছুদিন আগে, তাও কতটুকু সঠিক জানি না, বৃষ্টির ব্যবস্থা করার চেষ্টা করছিল। আর আল্লাহ তাআলার গজব তাদের উপর এমন ভাবে দিয়েছে, এই বৃষ্টিতে কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে। দুবাইতে এইভাবে যে বন্যা, তাদের ইতিহাসে ওরা এরকম বন্যা দেখে নাই, যে কিরকম যে ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার কোটি টাকা দিয়েও আপনার এইগুলো অনেক কষ্ট হয়ে যাবে। এরকম ক্ষয়ক্ষতি আল্লাহ তাআলা করেছেন যে আমরা এখন আল্লাহর কুদরতে আমরা হাত দেওয়ার চেষ্টা করতেছি। প্রিয় উপস্থিতি, অথচ এই বৃষ্টি এটি আল্লাহ তাআলার নিয়ামত, এটি আল্লাহ তাআলাই বান্দার জন্য ব্যবস্থা করেন। তো মাঝে মাঝে এই বৃষ্টির যিনি মালিক, বাতাসের যিনি মালিক নিয়ন্ত্রণ করেন, বৃষ্টির যিনি মালিক তিনি বৃষ্টি নিয়ন্ত্রণ করেন। এই মালিক তো আমাদের আকীদা মতে উনি একমাত্র একজন সত্তা, উনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একাই এই বিশাল জগতের মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান জমিনের রাজত্ব, আসমান জমিনের মালিকানা, সবকিছুর মালিকানা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলাই সবকিছুর মালিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই বাতাসগুলো প্রবাহিত হয়। বাতাসের মাত্রা মাঝে মাঝে বাড়ে, মাঝে মাঝে কমে, সব তো আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন। পানি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, পানি বৃষ্টি আকারে আল্লাহ তাআলা বর্ষণ করেন, আর বৃষ্টি আল্লাহ তাআলা মাঝে মাঝে বন্ধ করে দেন। কেন? আল্লাহ তাআলার কুদরত। অথচ আমরা এখানে অনেক মানুষ এখন তো আল্লাহকে বিশ্বাস করতে চায় না, তারা তো আল্লাহর কুদরতকে তারা আপনার যার কারণে অনাবৃষ্টির কারণ খুঁজতে গিয়ে তারা অন্যান্য কারণগুলো তাদের সামনে আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে নারাজ হলে বৃষ্টি বন্ধ হয়ে যায় এটি তারা বিশ্বাস করতে চায় না। প্রিয় উপস্থিতি, এই জন্য অনাবৃষ্টির কিছু কারণ আছে, এই কারণগুলো আমাদেরকে আজকে পর্যালোচনার দাবি
প্রথম নম্বর যে কারণ সেটি হচ্ছে বাহ্যিক কারণ, যেগুলো আমাদের চোখে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন দুনিয়াতে। কেন পাঠালেন? নবী হচ্ছে আল্লাযী ইউখবিরু আনিল মুগীবাত, আল্লাযী ইউনবিউ আনিল গায়ব, সংবাদ দেন, উনি হলেন নবী। যা আমাদের জন্য গায়ব, আল্লাহর জন্য কোনো কিছু গায়ব নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সব বর্তমান, আল্লাহর কাছে সব দৃশ্যমান, যে আল্লাহর কাছে কোনো কিছু গায়ব নাই। কিন্তু আমাদের জন্য, আমাদের আড়ালে যেটা আছে এটা আমাদের জন্য গায়ব, অদৃশ্য। এই জন্য গায়বের যে সংবাদ, যেগুলো আমরা জানি না, সেগুলো জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন। তাহলে নবীর দায়িত্ব হচ্ছে গায়বের সংবাদ দেওয়া। উনি জাতিগতভাবে, সত্তাগতভাবে না, যতক্ষণ আল্লাহ তাআলা কোনো বিষয়ে ওনাকে জানিয়ে দেন না, ততক্ষণ নবী গায়ব সম্পর্কে আমাদেরকে বলতে পারেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মন গড়া কোনো কথা বলে না, যতক্ষণ তার কাছে ওহী আসে না ততক্ষণ তিনি কথা বলেন না। সাল্লাম সহ এবং যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, ওনারা যতগুলো গায়বের সংবাদ দিয়েছেন সব আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। আল্লাহ তাআলা বলছে, আসল গায়বের যিনি অদৃশ্য জগৎ সম্পর্কে যিনি অভিজ্ঞ, যিনি জানেন, যিনি ইলমের অধিকারী, উনি তো আল্লাহ তাআলা। আলিমুল গায়ব, আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা। প্রকাশ্য প্রকাশ্য, দৃশ্য অদৃশ্য সব বিষয়ের জ্ঞান আল্লাহর কাছে আছে। লা ইউযহিরু আলা গায়বি আহাদা, তার গায়ব সম্পর্কে অবগত করেন না ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। হ্যাঁ, উনি তার রাসূলদের ভিতর থেকে যাকে যেই পরিমাণ গায়ব সম্পর্কে জানানো আল্লাহ তাআলা পছন্দ করেন, সেই পরিমাণ গায়ব রাসূলরা জানেন, সেই পরিমাণ গায়বের সংবাদ তাদের কাছে জানা আছে। আমাদের ভিতরে বিরাট দ্বন্দ্ব চলতেছে। এক গ্রুপ বলে যে নবী গায়ব জানে, আর এক গ্রুপ বলে যে নবী কোনো গায়ব জানে না। আসলে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে কথা একটা, গায়েব জানে না এটাও ঠিক, আর গায়েব জানে এটাও ঠিক। দোনো দলের পক্ষে দলিল আছে। কিরকম দলিল? যে আল্লাহ তাআলা নিজে বলছেন, কুল লা আলামুল গায়বা, নবী আপনি বলে দেন আমি কোনো গায়েব জানি না। লাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানি আসু, আমি যদি গায়েব জানতাম আমার জীবনে কোনোদিন বিপদ লাস্তাকসারতু মিনাল খায়র, যে সব সময় ভালো কল্যাণ এগুলোই আমি লাভ করতাম, কোনো সময় কোনো বিপদ আপদ আমাকে স্পর্শ করতো না যদি আমি গায়েব জানতাম। আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে নবী গায়েব জানে না। কিন্তু হাদিসের মধ্যে অনেক বিষয় আছে যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে উম্মত জানতো না, সেটা আল্লাহ রাসূল তাকে আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। এরকম হাজার হাজার বুড়ি বুড়ি ঘটনা আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের বিষয়ে সংবাদ দিয়েছেন। তাহলে এই দৃষ্টি দেখা যায় যে রাসূল গায়েব জানেন। আবার কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত রাসূল গায়েব জানেন না। তাহলে সঠিক। এই জন্য গায়েবকে দুই প্রকার বলা হয়েছে। দুই প্রকার গায়েব। এক প্রকার গায়েব রাসূল জানেন, আর এক প্রকার গায়েব রাসূল জানেন না। এক প্রকার গায়েব হচ্ছে গায়েবে জাতি, যে সত্তাগতভাবে প্রকৃতিগতভাবে কেউ না জানিলেও নিজে জানেন, এরকম যে গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। এই গায়েবের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। কোনো নবীও জানে না, কোনো পয়গম্বরও জানে না, কোনো ফেরেশতা জানে না, কোনো মানুষ জানে না। গায়েবে জাতি যেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। গায়েবে জাতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে 5টা বিষয়ের ইলম আল্লাহ ছাড়া কেউ জানেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলছে কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে জানা আছে, আর কেউ জানেন না। সুবহানাল্লাহ। পয়গম্বরকে আল্লাহ তাআলা কিয়ামতের ইলম জানাই দেয় নাই। আলামত রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেই আলামতগুলো রাসূলুল্লাহ আমাদের কাছে বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, এরপরে ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি বর্ষণ করার ইলমটা আল্লাহ তাআলা জানেন। মেঘ উঠেছে, বৃষ্টি হবে কিনা দুনিয়ার কেউ জানে না। এই বৃষ্টির ভিতরে কি আছে তাও কেউ জানে না। এই মেঘ
দুনিয়ার কেউ জানে না এখানে কি বাতাস আছে না বৃষ্টি আছে না গজব আছে, কেউ জানে না। হুদ আলাইহিস সালামের কওমের উপর এরকম একটা মেঘমালা আসছিল, ওনারা 3 মাস পর্যন্ত আল্লাহর ঘরে ধরনা দিয়ে ওনারা আপনার অনাবৃষ্টি থেকে বাঁচার জন্য তারা আল্লাহর কাছে ধরনা দিয়েছে। এরপরে বাইতুল্লাহ এসে তাদেরকে পাঠানো হয়েছিল, বাইতুল্লাহর মধ্যে এসে তারা আপনার বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে। তারা এখানে নাচ গানে পড়ে আছে। 3 মাস পরে তারা আপনার অনেক প্রার্থনা করলো, আল্লাহ তাআলা তাদেরকে 3টা মেঘমালা দিলেন, একটা লাল আর একটা কালো। তো তারা বললো যে লালটার মধ্যে আগুন থাকতে পারে, এটা আমরা নেব না, আর সাদাটা এটা তো খালি, এখানে তো কিছু নাই, এই জন্য এটাও নেব না, আমরা মেঘমালা যেটা কালো আছে এটাই নেব। কালো মেঘখণ্ড নিয়ে তারা দেশে ফিরে আসলো। তারা এখন হুদ আলাইহিস সালামের বাড়াবাড়ি করছিল যে হুদ, যে তুমি বলছিলে বৃষ্টি হবে না, কিন্তু এখন আমরা বৃষ্টি নিয়ে আসছি, এখন তো মেঘমালা চলে আসছে, এখনই বৃষ্টি হবে। হুদ আলাইহিস সালাম বললেন যে না, তোমরা বেশি আনন্দিত হইও না, আমি দেখতে পাচ্ছি যে এই মেঘখণ্ডের ভিতরে আল্লাহর গজব লুকিয়ে আছে, আল্লাহর গজব তোমাদের জন্য আসছে। তোমরা যে আল্লাহর নবীর সাথে বিরোধিতা করছো, বাড়াবাড়ি করছো, নবীর সাথে বেয়াদবি করেছো, এই কারণে তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। একটু অপেক্ষা করো, এখান থেকে বৃষ্টি হবে না, গজব নাজিল হবে, এক্ষুনি বাতাস বের হবে। আল্লাহ তাআলা বলছেন ফাসাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ নাখলিন খাবিয়া। আল্লাহ তাআলা বলছেন এই বাতাসকে আল্লাহ তাআলা তাদের জন্য চাপাইয়া দিলেন। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, সূচের আগা পরিমাণ জায়গা থেকে বাতাস বের হলো, মেঘখণ্ড থেকে এমন বাতাস বের হলো, একাধারে 7 রাত এবং 8 দিন বাতাস হলো, এমন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। এই ঘূর্ণিঝড়ে ফাতারাল কওমা ফিহা সারআ, পুরা জাতিকে আল্লাহ তাআলা লাশ বানিয়ে দিলেন। আপনার কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া, এই লাশগুলো মনে হলো যে ওরা খেজুরের আপনার পুরাতন ঢাল, যেগুলো একবারে আবর্জনার মতো হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এরকম লাশে আল্লাহ তাআলা পরিণত করে দিলেন গোটা জাতিকে। এমন ভাবে বাতাসের ধাক্কা দিয়ে লম্বা লম্বা মানুষগুলোকে আল্লাহ তাআলা জমিনের সাথে মিশাইয়া দিলেন, পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। সেই জন্য মেঘখণ্ড যখন এই রাসূলুল্লাহ দেখতেন, সাথে সাথে রাসূলুল্লাহ আল্লাহর কাছে পানা বলতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ তুমি আমাদের জন্য উপকারী বৃষ্টির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাদের জন্য উপকারী বৃষ্টির ব্যবস্থা করো। রাসূলুল্লাহ মেঘখণ্ড দেখলে অনেক সময় নামাজে দাঁড়িয়ে দিতেন এবং আল্লাহর কাছে পানা চাইতেন যেন আল্লাহ তাআলা এই মেঘখণ্ড থেকে যেন গজব নাজিল না করেন। মেঘের ভিতরে কি আছে কেউ জানে না। ওই ইউনাজ্জিলুল গায়স, এখান থেকে পানি বর্ষণ হবে না এখান থেকে বাতাস হবে, ঘূর্ণিঝড় হবে, কেউ জানে না। এখান থেকে কি হবে, এখান থেকে কি আগুন বর্ষিত হবে না এখান থেকে নাকি শিলাবৃষ্টি হবে, এগুলো সব আল্লাহ তাআলার কাছে ইলম আছে। ওই ইউনাজ্জিলুল গায়স, তিনিই জানেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং জরায়ুর ভিতরে যে বাচ্চা আছে এই বাচ্চার পরিণতি সম্পর্কে, এটার হায়াত কতদিন আছে, এ কতদিন দুনিয়াতে বাঁচবে, কতদিন পরে তার মৃত্যু হবে, সে কি হবে না হবে, তার আপনার ভাগ্য কি, তার আপনার জীবনে কি ঘটবে, এগুলো দুনিয়ার কেউ জানে না, সব আল্লাহ তাআলা জানেন। এরপর ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা, প্রত্যেকটা প্রাণী আগামীকাল কি করবে এগুলো আল্লাহ তাআলা জানেন। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় কার মৃত্যু হবে সেটা আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানেন। প্রিয় উপস্থিতি, 5টা জিনিসের ইলম আল্লাহ তাআলা নিজের জন্য রিজার্ভ রেখেছেন। এগুলো হচ্ছে গায়ব, এগুলো আল্লাহ তাআলা না জানাইলে দুনিয়ার কেউ জানার কোনো সুযোগ নাই। তাহলে গায়বে জাতি নবীও জানেন না, তবে এক প্রকার গায়ব নবী জানেন, সেটা কি গায়বে আতওয়াই, যেটা আল্লাহ তাআলা যে গায়বের ইলম নবীকে জানাই দিয়েছেন ওইটাও উনি জানেন। তো একদল আলেম বলছে এটা তো গায়ব নয়, যেহেতু আল্লাহ জানাই দিয়ে গায়ব নয়, তাহলে নবী গায়ব জানেন, এটাও ঠিক। আবার আরেকজন বলছে যেহেতু আল্লাহ জানাই দিয়েছেন আমরা জানি না, আমরা জানি না বলে এটা সেদিক দৃষ্টিকোণ থেকে এটা গায়েব, তাহলে এই দৃষ্টিকোণ থেকে গায়েবে আতওয়াই, যেটা আল্লাহ তাআলা যে গায়েবের ইলম নবীকে জানাইয়া দেন উনি সেটা জানেন। প্রিয় উপস্থিতি, এই জন্য আসলে কথা একটা, কিন্তু কথার 2 পার্ট হয়ে গেছে, এক একজন এক এক পার্ট নিয়ে চলে গেছে, এটা নিয়ে ঝগড়া দেওয়ার কোনো কারণ নাই, এটা হচ্ছে লফজি ইখতিলাফ। যাক প্রিয় উপস্থিতি, তাহলে গায়েবের ইলমটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাহলে নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, জানে না।
যেটা মানুষ চর্মচক্ষে, যেটা মানুষ অনুধাবন করতে পারবে না, সেটা নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এটা হচ্ছে ওহীর মাধ্যমে। এই জন্য এখন বর্তমানে অনাবৃষ্টির যে কারণগুলো বিজ্ঞানীরা যেগুলো তারা আবিষ্কার করছে, এগুলো হচ্ছে কি গবেষণা দিয়ে আমাদের চর্মচক্ষে, আমাদের বাহ্যিকভাবে এগুলোকে আমরা উপলব্ধি করতে পারি। সেজন্য এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটার সাথে কোরআন হাদিসের কোনো ডিফার নাই, এটার সাথে কোরআন হাদিসের কোনো আপনার কন্ট্রাডিকশন নাই, কোরআন হাদিসের সাথে এর কোনো বৈপরীত্য নাই। কিন্তু কোরআন হাদিসে তাআলা বলে নাই, আল্লাহ তাআলা যেগুলো আমাদের জ্ঞানে কভার করতে পারবো না, সেই ধরনের যে কারণগুলো আছে সেটা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে হাদিসের মাধ্যমে উম্মতের সামনে এটি প্রকাশ করেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য অনাবৃষ্টির দুটি কারণ আমরা, একটা হচ্ছে কি বাহ্যিক কারণ, আর একটা হচ্ছে কি আভ্যন্তরীণ কারণ, যেটা আমাদের চর্মচক্ষের আড়ালে, আমাদের জ্ঞানের আড়ালে যে কারণটা নিহিত, সেই কারণগুলো আমাদেরকে জানতে হবে। কি কারণে অনাবৃষ্টি হয়, অনাবৃষ্টির এই গজব কেন আসে? প্রথম যে কারণটা বাহ্যিক কারণ, যেটা আমরা বলি, যেগুলো স্বাভাবিক দৃষ্টিকোণে মানুষেরা বুঝতে পারে, এগুলো এখন বিজ্ঞানীরা যেটি গবেষণা করে পাচ্ছে যে অনাবৃষ্টি হবে, এবং সেটা বাস্তবে দেখাও যাচ্ছে। অনাবৃষ্টির কারণগুলোর ভিতরে যে প্রথম যেই আপনার ওনারা যে কারণ চিহ্নিত করছেন, সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন কোরআন মজিদে, আল্লাহ তাআলা বলে লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এই জমিনকে আমি মানুষের বসবাস করার উপযোগী করে আমি আল্লাহ তাআলা বলছেন লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। একটা ইসলাহে জাহিরি আর একটা ইসলাহে বাতিনি তাফসীরে এসেছে। ইসলাহে জাহিরি মানে মানুষ এখানে থাকার জন্য যে সমস্ত উপকরণ দরকার, সেগুলো আল্লাহ তাআলা এখানে তৈরি করেছেন, সেগুলো আল্লাহ তাআলা এখানে ব্যবস্থা করেছেন। ওয়াজআলনাল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। আল্লাহ বলছে আমি এই জমিনটাকে যথেষ্ট করে দিয়েছি জীবিত মানুষের জন্য এবং মৃত মানুষের জন্য। সুবহানাল্লাহ, জীবিতদের জন্য যথেষ্ট, মৃতদের জন্য যথেষ্ট। এখন কিছু মানুষ মঙ্গল গ্রহে নাকি জায়গা কিনতেছে, এখন তবে মানুষ বাড়তেছে, কোথায় যাবে? হ্যাঁ, এখন আকাশ কুসুম কল্পনা করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছে এটা মানুষকে এই গ্রহের বাইরে যাওয়ার কোনো দরকার নাই, এই গ্রহটাই যথেষ্ট, এই পৃথিবীটাই যথেষ্ট। হায়ান ওয়া আমওয়াতা, জীবিতদের জন্য, মৃতদের জন্য। কোটি কোটি মানুষ এই পৃথিবীতে আসবে, এখান থেকে আবার চলে করবে, এখানে দাফন হবে। লাশের জন্য কোনো জায়গার অভাব হবে না, থাকার জন্য জায়গার অভাব হবে না। এই পৃথিবীটিকে আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করেছে, এবং এই জমিনে একটা মানুষ থাকার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। কাল থাকা পর্যন্ত একটা লিমিট প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন, 50 বছর, 60 বছর, 100 বছর। আল্লাহ বলছে এই সময়কাল থাকার জন্য মুস্তাকাররুন ওয়া মাতাউন। মুস্তাকার মানে থাকার জায়গা, ওয়া মাতাউন এবং উপকরণ, যা যা দরকার সব উপকরণ আল্লাহ বলছে আমি ব্যবস্থা করে রেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছেন। এখানে এটাকে আল্লাহ ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছেন। কিরকম? পৃথিবীকে এমন একটা অবস্থানে আল্লাহ রেখেছেন, এখান থেকে সূর্যকে আল্লাহ তাআলা 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য এখানে তাপ দিচ্ছে। বিজ্ঞানীরা যেটি বের করেছেন 9,30,00,000। এর উপরে কেন আল্লাহ সূর্য নিলেন না? আবার এর থেকে একটু নিচে কেন নামালেন না? আল্লাহ তাআলা সেখান এতটুকু দূরত্বে পৃথিবীকে রাখলেন কেন? আসলে কারণ হচ্ছে, পৃথিবীকে এত দূরত্বে রাখার কারণ হচ্ছে সূর্য যেরকম তাপের যেই গোলক সূর্যের ভিতরে যে রেখেছেন, এই তাপগুলো এত বেশি যে এই পৃথিবীকে যদি আরেকটু আল্লাহ তাআলা কাছে নিয়ে রাখতেন সূর্যের, তাহলে এখানে কোনো মানুষ বাস করতে পারত না। সূর্যের তাপে গরমে প্রত্যেকটা প্রাণী সিদ্ধ হয়ে যেত, এখানে কোনো প্রাণী বাঁচতে পারত না। যদি পৃথিবীটাকে আল্লাহ তাআলা আরেকটু যদি আল্লাহ তাআলা স্থাপন করতেন। আল্লাহ তাআলা এমন দূরত্বে স্থাপন করেছেন যেন মানুষ, প্রাণী জগৎ যেন বাঁচতে পারে। সুবহানাল্লাহ, সূর্যের তাপ থেকে যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে আল্লাহ তাআলা পৃথিবীকে আল্লাহ সেরকম একটা জায়গায় কক্ষপথ নির্ধারণ করেছেন। প্রিয়
যদি এখান থেকে আরেকটু যদি দূরে যাইতাম তাহলে সূর্যের তাপ থেকে আমরা মাহরুম হয়ে যেতাম। এখানে এমন ভাবে বরফ পড়তো যে মানুষ এখানে বাঁচতে পারতো না, এখানে পুরা পৃথিবীটাই বরফের নগরীতে পরিণত হতো। কথা কি আমি বোঝাতে পারছি? তাহলে আল্লাহ তাআলা এমন ভাবে পৃথিবীটাকে এমন জায়গায় আল্লাহ তাআলা এবং এত দূরত্বে আল্লাহ তাআলা এই পৃথিবীকে আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা রেখেছেন যে সূর্যের তাপ দিয়ে যেন এর উপকৃত হতে পারে, আবার সূর্যের আপনার তাপ থেকে মুক্ত হয়ে যেন আবার এটা বরফের নগরীতে পরিণত না হয়, সেই জন্য আল্লাহ তাআলা একটা ভারসাম্য, একটা ব্যালেন্স আল্লাহ তাআলা রেখেছেন। এখানে আপনার বিশাল 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 বরফের খণ্ড আল্লাহ তাআলা এই যে উত্তর মেরু দক্ষিণ মেরুতে যে বরফের যে বিশাল স্তূপ আল্লাহ তাআলা রেখেছেন, এই যে সূর্যের আপনার এই বরফগুলো কেন রেখেছেন? যেন একটা তাপের ভারসাম্যতা থাকে, সূর্যের তাপ যায়, এই জন্য আল্লাহ তাআলা বরফ রেখেছেন। এখানে আল্লাহ তাআলা একটা ভারসাম্য তৈরি করেছেন প্রিয় উপস্থিতি। এবং এখানে আল্লাহ তাআলা যে মৌসুম তৈরি করেছেন, এই যে কোনো সময় বৃষ্টি হয়, কোনো সময় হয় না, কোনো সময় বসন্তকাল আসে, এই যে আল্লাহ তাআলা মৌসুমের যে বৈচিত্র্য এগুলো করেছেন এই পৃথিবীর সৃষ্টি জগৎকে বাঁচিয়ে রাখার জন্য। এখানে কি পরিমাণ অক্সিজেন লাগবে, কি পরিমাণ গ্যাস লাগবে, কি পরিমাণ তাপ লাগবে, কি পরিমাণ খাদ্য লাগবে, আল্লাহ তাআলা বলছেন ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমি আমার রিজিক নাযিল করি একটা নির্দিষ্ট পরিমাণ। কত মানুষ এখানে আছে, কি পরিমাণ রিজিক লাগবে সৃষ্টি করেন। এখন আমাদের কিছু বিজ্ঞানী আকাশ কুসুম কল্পনা করছে যে মানুষ বাড়তেছে, জমি কমে যাচ্ছে, এখন তো কিছুদিন পরে আগামী 50 বছর পরে এখানে মানুষের গুস্ত হবে, এই জন্য কিছু মানুষকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, পরিবার পরিকল্পনা করে, হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ করে মানুষ এখানে আসতে দিতে পারবো না, এখানে বাধা সৃষ্টি করতে কল্পনা করছে। এরা মূলত আল্লাহর কুদরতকে অস্বীকার করছে, এরা মূলত আল্লাহর কুদরতকে অস্বীকার করছে। এই জন্য কি পরিমাণ মানুষ আছে আল্লাহ কি জানেন না? এখানে কত হাজার কোটি মানুষ আছে, কত শত কোটি মানুষ আছে, কি পরিমাণ রিজিক লাগবে। আল্লাহ বলছে ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম, আমি প্রত্যেকটা জন্য পরিমাণ মতো রিজিক আমি নাযিল করি। হ্যাঁ, ইন ইনদানা ইল্লা খাযাইনুহু, রিজিকের ভান্ডার তো আমি আল্লাহর কাছে সংরক্ষিত। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা সেভাবে নাযিল করি। সুতরাং এখানে তোমাকে চিন্তা করতে হবে না জমি কমে যাচ্ছে, মানুষের খাদ্যের অভাব হবে, না না। আমাদের দেশে আগে 7.5 কোটি মানুষ ছিল এক সময়, 7.5 কোটি, তখন এদেশের মানুষ ভাত খেতে পারে না, রুটি খাইছে, রুটি খেতে পারে না, জৌ খাইছে। এখান থেকে মানুষ বার্মা চলে গেছে। হ্যাঁ, বার্মা চলে গেছে, যে বার্মা ছিল আমাদের দুবাই, এখান থেকে মানুষ ইনকাম করার জন্য বার্মা যাইতো। আর এখন বার্মার মানুষগুলো লাখ লাখ মানুষ বাংলাদেশে আসে, বাংলাদেশে 1 ইঞ্চি জমি এখনো বেড়ে গেছে। 7.5 কোটি মানুষ, এখন 18 কোটি মানুষ। এত কোটি কোটি মানুষ হওয়ার পরেও রিজিকের অভাব হয় নাই কেন? কিন্তু আল্লাহ তাআলা রিজিক পয়দা করতেছেন। এখানে আল্লাহ তাআলা আগে 1 সিজন হতো, এখন 3 সিজন, এখন হাইব্রিড আল্লাহ তাআলা বিভিন্ন আপনার এখানে জাত সৃষ্টি করেছেন, জাত তৈরি করতেছেন। সুতরাং এই কারণে জন্ম নিয়ন্ত্রণের যারা চিন্তা করে, কোটি কোটি টাকা জন্ম নিয়ন্ত্রণে যারা খরচ করে, এরা মূলত আল্লাহর কুদরতকে অস্বীকার করছে। এই জন্য আমাদের মরহুম খতিব আজম রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যখন জন্ম নিয়ন্ত্রণের মিটিংয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তখন উনি একটা সুন্দর কথা বলছিলেন। উনি বলছিলেন মাননীয় প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ জায়েজ দেব। হ্যাঁ, আমরা বাদ কন্ট্রোল জায়েজ দেব, তবে আপনাকে একটা জিনিসের গ্যারান্টি দিতে হবে, সেটা হলো ডেথ কন্ট্রোল। ডেথ কন্ট্রোলের গ্যারান্টি দিতে হবে। আমার বাচ্চা 1টা 2টা হলো অসুবিধা নাই, 2টার পর আর হওয়া বন্ধ করে দিলাম, তবে এই 2টা যে বেঁচে থাকবে এটার গ্যারান্টি আপনাকে দিতে হবে। করবে না, এই বাচ্চাগুলো মারা যাবে না, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন কিনা? একটা মার বাপের একটা বাচ্চা হলো, একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, অসুবিধা নেই, কিন্তু এরা যদি মরে যায়, এরা যদি অ্যাক্সিডেন্ট করে, এই মা বাপ বাঁচবে কি করে? এই মা বাপের কি অবলম্বন হতে পারে? আপনি কেন জন্ম নিয়ন্ত্রণ করবেন? জন্ম নিয়ন্ত্রণ করা মানে কন্ট্রোল করা মানে আপনাকে আগে ডেথ কন্ট্রোলের গ্যারান্টি দিতে হবে। প্রিয় উপস্থিতি, বার্থ কন্ট্রোল আর ডেথ কন্ট্রোল, হ্যাঁ, এগুলো কিছুই আসলে আমাদের হাতে নাই, সবগুলো কুদরত কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। প্রিয় উপস্থিতি, যাক, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা মানুষের জন্য ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছেন। এই জন্য এখানে কি পরিমাণ আপনার ঠান্ডা লাগবে, কি পরিমাণ খাদ্য লাগবে, কি পরিমাণ অক্সিজেন লাগবে, সব আল্লাহ তাআলা এখানে পরিপূর্ণ করে দিয়েই আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এই পৃথিবীটাকে আমি বাসোপযোগী করে তৈরি করার পর
সৃষ্টি করিও না, এখানে বিপর্যয় সৃষ্টি করিও না, নিজেরাই তোমরা এই ভারসাম্য নষ্ট করিও না। এখন আমাদেরকে এই পৃথিবী পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা মানুষের হাতে তুলে দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর আপনার পরিচালক নিয়োগ করেছেন, খলিফা নিয়োগ করেছেন। এখন মানুষের আন্ডারে সব সৃষ্টিগুলোকে আল্লাহ মানুষের, এখানে আমরা মাছ জবাই করে খেতে পারি, গরু জবাই করে খেতে পারি, প্রাণী জবাই করে খেতে পারি। আল্লাহ তাআলা সব ব্যবস্থা আমাদের জন্য করেছেন। প্রিয় উপস্থিতি, তাহলে এই আমরা ক্ষমতা পেয়ে আমরা এখন পৃথিবীকে এমন ভাবে আমরা ব্যবহার করছি, এখানে ভারসাম্য যেটা ছিল এটা আমরা নিজেরাই নষ্ট করে ফেলছি। ভারসাম্য নষ্ট করার কারণে আপনার প্রাকৃতিক একটা ভারসাম্য যেটা ছিল সেটাও এখন নষ্ট হয়ে গেছে। সেটা কিভাবে হলো? এই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার যে মাধ্যম সেটা হচ্ছে আল্লাহ তাআলা এখানে এই জমিটাকে মানুষের বাস উপযোগী করে রাখার জন্য এখানে যে পরিমাণ গাছপালা দরকার, গাছ মধ্যে গাছ আমাদের কি করে এমন লাভ করে যে আমরা যে নিঃশ্বাস ফেলি আমাদের শরীর থেকে গ্যাসগুলো আমরা বের করে দিই, আর আমরা টানার সময় অক্সিজেন টানি। এখন অক্সিজেন পাবো কোথায়? আল্লাহ তাআলা বলছে গাছ থেকে তোমরা অক্সিজেন পাবে। সুবহানাল্লাহ। গাছের ভিতরে আমরা যে নিঃশ্বাস ছাড়ি, যে বিষগুলো আমরা ছাড়ি, এগুলো গাছ গ্রহণ করে। গাছের নিঃশ্বাস হচ্ছে কি আমাদের কার্বন ডাই অক্সাইড। আমরা যা ফেলবো বিষ, এটা আল্লাহ গাছের খাদ্য বানাই দিলেন। সুবহানাল্লাহ। গাছের ভিতরে আল্লাহ বিষগুলো ঢুকাইয়া দিয়া সেখান থেকে গাছ আবার নিঃশ্বাস ফেলে, সেটা হলো আমাদের জন্য অক্সিজেন। এটা হলো আমাদের দরকার। সুবহানাল্লাহ। এই অক্সিজেন গুলো গাছ আমাদের জন্য বের করে দেয়। প্রিয় উপস্থিতি, তাহলে গাছ যে পরিমাণ থাকা দরকার, এখানে যেই পরিমাণ মানুষ আমাদের কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করছি, আমরা বিষগুলো ত্যাগ করছি, এই বিষগুলো হজম করার জন্য কি পরিমাণ গাছ লাগবে? আমরা যদি 700 কোটি মানুষ হয় পৃথিবীতে, 700 কোটি মানুষ প্রতি মুহূর্তে নিঃশ্বাস ছাড়তেছি, আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি। এই কার্বন ডাই অক্সাইড গুলোকে হজম করার জন্য কি পরিমাণ গাছ লাগবে? এই গাছগুলোই তো হজম করবে, গাছ ছাড়া তো আর কেউ কার্বন ডাই অক্সাইড হজম করবে না, এবং সেখান থেকে আমাদের জন্য অক্সিজেন বের হবে। এখন অক্সাইড আমরা যেই পরিমাণ ছাড়তেছি এই পরিমাণ হজম করার মতো গাছ আমরা রাখি নাই। আমরা গাছগুলো সমানভাবে আমরা কাটতেছি। এই যে কয়েকদিন আগে আপনার মিডিয়াতে আসলো, একসাথে একটা বাগানে 7 লক্ষ গাছ কেটে শেষ করে দিয়েছে আমাদের বাংলাদেশে। লক্ষ লক্ষ গাছ, অথচ যেই পরিমাণ গাছ আমরা কাটতেছি সেই পরিমাণ গাছ আমরা রোপণ করছি না। রাসূলুল্লাহ বলতেছেন, তোমরা যদি তোমাদের হাতে যদি একটা চারা থাকে আর দেখতে পাচ্ছ যে কিয়ামত কায়েম হচ্ছে, কিন্তু সময় আছে চারাটা রোপণ করার, রাসূলুল্লাহ বলছে এই পরও গাছটা চারাটা রোপণ করো, গাছের চারাটা রোপণ করো, কিয়ামত কিন্তু তোমার হাতে সময় থাকলে গাছের চারাটা রোপণ করে দাও। এটা হচ্ছে রাসূলের নির্দেশ। তাহলে গাছ আমরা রোপণ করব কেন? আমাদের জীবন বাঁচিয়ে রাখার জন্য, আমাদের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু আজকে আমরা যাদেরকে গাছ পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছি, বনের যেই আপনার যে ভিলেজার আছে, যাদেরকে আপনার এখন বন বিভাগের, এরাই তো মূলত গাছগুলোকে শেষ করে দেওয়ার জন্য এরাই যথেষ্ট। আমাদের একটা ট্রেনিং হয়েছিল, ওই ট্রেনিং আমরা প্রশ্ন করছিলাম এই ভিলেজার গুলো রেখে লাভ কি? হ্যাঁ, বন বিভাগের এইসব অফিসার গুলো রেখে লাভ কি? ওরা যদি না হইতো তাহলে গাছ মনে হয় বাংলাদেশে কাটা যাইতো না, অনেক গাছ অক্ষত থাকতো। এখন এরাই চুক্তি বেতন হয়, আবার ওদিকে গাছ বিক্রি করে লাখ লাখ কোটি কোটি টাকা ওরা ইনকাম করছে। এরকম কিছু অসৎ কর্মচারী আজকে আমাদের দেশের লাখ লাখ আপনার গাছগুলোকে নিধন করে গোটা দেশটাকে আজকে মরুভূমি বানিয়ে ফেলছে। এই যে অনাবৃষ্টির অন্যতম কারণ হচ্ছে আমাদের গাছগুলো কেটে ফেলা। এগুলো আমাদের সৃষ্ট কারণ। জলস্থলে যে অশান্তি বিরাজ করছে এর মূল কারণ তো আল্লাহ বলছে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, মানুষেরা নিজেরাই এগুলোর জন্য দায়ী। আল্লাহ বলছে আমি সৃষ্টি করার সময় ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করছিলাম, কিন্তু মানুষগুলো সেবা এদের হাতে নিয়ন্ত্রণ দেওয়ার পরে ওরা এমন ভাবে এটাকে অপব্যবহার করেছে, পৃথিবীটাকে অপব্যবহার করে গাছগুলো সমানভাবে তারা কেটেছে, কিন্তু গাছ তারা রোপণ করে নাই, পাহাড় কেটে ফেলেছে তারা। এরপরে আপনার এখানে যে শিল্পায়ন হচ্ছে, এই শিল্পায়নের কারণে অনেক যে গাড়ির ধোঁয়াগুলো ছিল না, আর এই ধোঁয়াগুলো সব বিষাক্ত। এগুলো আজকে আমরা আপনার এগুলো এই পৃথিবীটাকে এখন বিষাক্ত একটা নগরীতে পরিণত করছে। আর এই বিষগুলো হজম করার জন্য যে পরিমাণ গাছ দরকার ছিল এই গাছগুলো এখন নাই। প্রিয় উপস্থিতি, এখন গাছগুলো না থাকার কারণে বিষ এখন কি হয়ে গেছে,
বেড়ে গেছে। এখন বিষটা বেড়ে যাওয়ার কারণে এখন পৃথিবীটা এই আল্লাহ তাআলা সূর্যের কিরণ আসবে, সূর্যের তাপ আসবে, কিন্তু ক্ষতিকর পদার্থগুলোকে ধরে রাখার জন্য এই আকাশের মধ্যে আল্লাহ তাআলা একটা স্তর রেখেছিল, যেটা সূর্যের সেই ক্ষতিকর জিনিসগুলো, এই যেটা স্তর, এই স্তরটাকে এখন আমরা যে গ্রিন হাউস এফেক্ট, যেটা এখন এই পৃথিবীটা বিষাক্ত নগরীতে পরিণত হওয়ার কারণে গ্যাসগুলো এত পরিমাণে বাড়ছে, যার কারণে আকাশের মধ্যে যেই আপনার যে প্রোটেকশনের যে স্তর ছিল এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে সূর্য থেকে ডাইরেক্ট ক্ষতিকর পদার্থগুলো পৃথিবীতে আশ্রয় পড়ছে। এখন যার কারণে মানুষগুলো সূর্যের এই তাপের কারণে, সূর্যের এই আপনার গরমের কারণে মানুষের ভিতরে বিভিন্ন প্রকারের আপনার রোগ ব্যাধি এবং অ্যালার্জি, তারপরে ডায়রিয়া, অনেক কিছু এখানে হচ্ছে। প্রিয় উপস্থিতি, তাহলে প্রথম যেটা কারণ আমি মনে করি এটা হচ্ছে যে আমরাই নিজেরাই, আমরা নিজেদের পায়ে আমরা কোড়াল মারছি, আমরাই অনাবৃষ্টির জন্য আমরাই দায়ী। আল্লাহ বলছে এটার জন্য আমি দায়ী না, তোমরা নিজেরাই দায়ী, যে তোমাদের কারণে ওলা জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তাহলে আমাদের হাতের কামাই হচ্ছে আজকের অনাবৃষ্টি। পাচ্ছি না আসলে আজকে যে উন্নত রাষ্ট্র, এরা এই পরিমাণ আপনার শিল্প কারখানা স্থাপন করেছে, তারা এই পরিমাণ আপনার দূষিত পদার্থগুলো এখানে ছেড়ে দিচ্ছে, যার কারণে এই পৃথিবীটা এখন বিষাক্ত একটা নগরীতে পরিণত হয়েছে, যেটাকে আমরা জলবায়ু পরিবর্তনের, ক্লাইমেট চেঞ্জের একটা, এবং এইটার এফেক্ট হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি। আমরা বাংলাদেশ সহ নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলো এখন আমরা সবচেয়ে বেশি পরিমাণে আমরা এফেক্টিভ হচ্ছি। অনাবৃষ্টি এখানে হচ্ছে, তার মূল অন্যতম কারণ হচ্ছে আমাদের নিজেদের সৃষ্ট কারণ। প্রিয় উপস্থিতি, এই জন্য এই কারণগুলো থেকে আমাদের হাতে যতটুকু আমাদের বাংলাদেশ যে ফারাক্কা বাঁধ হয়েছে, এই ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের 2/3 এলাকা বলতে গেলে এখন মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে পানি যে পরিমাণ দরকার, খালে সেই পরিমাণ পানি নাই। এখন আপনার গাছপালাগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। এখন এই যে আপনার সুন্দরবনের গাছপালা যে বন ছিল, এগুলো কারণ হচ্ছে যে সেই পরিমাণ পানি নাই। এই যে পানি না থাকার কারণে আমরা নিজেরাই আসলে নিজেদের ক্ষতির দিকে আমরাই নিজেরা ধাবিত হচ্ছি। প্রিয় উপস্থিতি, এখানে যতটুকু আমাদের ক্ষমতা আছে, ক্ষমতা প্রয়োগ করে এই অনাবৃষ্টির কারণগুলোকে দূর করতে হবে, বেশি পরিমাণে গাছ লাগাইতে হবে, এবং এই আপনার গ্রেফতার জন্য আমাদের আপনার এই যে ফারাক্কা বাঁধের যেই প্রভাব পড়ছে, এগুলোকে পানির ব্যবস্থা আমাদের করতে হবে, যেভাবেই পারি আমাদেরকে করতে হবে। প্রয়োজনে আমাদেরকে আপনার ব্রেজ তৈরি করতে হবে, আমাদেরকে উল্টা বাঁধ দিতে হবে, যেন ওদের সেই বর্ষাকালীন সময়ে পানি ছেড়ে দিই, আমাদের বাংলাদেশ যেন পানি আসতে না পারে। যদি আমরা উল্টা যদি বাঁধ দিই, তাহলে ওরা ভারত বাধ্য হয়ে যাবে ফারাক্কা বাঁধ আপনার কেটে দেওয়ার জন্য। ওদের সেই বাঁধের কারণে আজকে গোটা বাংলাদেশ আজকে মরুভূমিতে পরিণত হয়েছে। সুতরাং যারা বাংলাদেশের কি পয়েন্টে আছে তাদের আজকে চিন্তা করা দরকার। অনাবৃষ্টির কারণ হচ্ছে আমরা নিজেরাই। প্রিয় উপস্থিতি, 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন, আল্লাহ বলেছেন, হে মুহাজিরেরা, 5টা জিনিস এমন আছে যে 5টা জিনিসের কারণে 5টা আপনার প্রভাব এই দুনিয়াতে পড়বে। তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে মা মানা ইল্লা মুনউ মিনাল কতরে। রাসূলুল্লাহ বলেছেন, আপনার যে এলাকার মানুষগুলো যাকাত দেবে না সেই এলাকার মানুষের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে এটা ইবনে মাজার হাদিস, সিয়াসিতের হাদিস। রাসূলুল্লাহ বলছে, মা কওমুনিজ যাকাত, যে এলাকার মানুষ যাকাত দেবে না, যাকাত না দিলে পরে আল্লাহ তাআলা বৃষ্টির মাত্রা বন্ধ করে দেয়। যদি লাউলাল বাহায়েম, আল্লাহ রাসূল বলছে যে যদি পশু পাখি না হতো তাহলে এই পৃথিবীতে আর বৃষ্টি হতো না। শুধু পশু পাখির জন্য আল্লাহ তাআলা, প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দেন না। এই অপরাধগুলো আজকে করতেছে, যেই পরিমাণ জুলুম নির্যাতন আজকে সমাজে হচ্ছে, যেই পরিমাণ আমরা যেভাবে আমরা অপরাধে আজকে আমরা লিপ্ত হচ্ছি, এই কারণে আজকে আসলে আমাদের দেশে অনাবৃষ্টির জন্য আমাদের নৈতিক যে কারণ, আমাদের চারিত্রিক যে কারণ, সেটা হচ্ছে আমরা আমাদের ধনীরা সম্পদ দিয়েছেন, ওনারা কিন্তু আজকে যাকাত দিচ্ছে না। ওনারা আজকে শুধু নামে মাত্র কিছু যাকাত দিচ্ছে। এখন সেই যাকাতটাও মানুষকে দেখানোর জন্য, যাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, ওরা আসলে হিসাব করে যদি যাকাত দিত, আজকে জনগণ এইভাবে কষ্ট পাইতো না। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণটা চিহ্নিত করেছেন,
যে যে এই এলাকার কোন এলাকার মানুষ যদি যাকাত না দেয়, যাকাত দেওয়া থেকে বিরত থাকে, তাহলে তাদের উপরে আল্লাহ তাআলার গজব অনাবৃষ্টি, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেবেন। বৃষ্টির মালিক কিন্তু বৃষ্টি বন্ধ করে দেবেন। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের দেশে আমাদের এলাকায় আজকে মুসলমান রাষ্ট্র শতকরা 92 আজকে যাকাতকে আমরা আজকে নফল করেছি। যাকাত ইচ্ছে হলে আমরা দিচ্ছি, আর ইচ্ছে না হলে আমরা দিচ্ছি না। অথচ নামাজের মতো যাকাত একটি ফরজ, যে নামাজ যেমন ফরজ ছিল যাকাতও সেরকম ফরজ। প্রিয় উপস্থিতি, এই যাকাত আমরা দিচ্ছি না, এই কারণে আমাদের উপর আল্লাহ তাআলা এই ধরনের অনাবৃষ্টির গজব আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই যে আপনি ফেরাউনের বংশধরকে আমি পাকড়াও করেছি দুর্ভিক্ষ দিয়ে, অনাবৃষ্টি দিয়ে। কেন করছিলাম জানো? যেহেতু তারা আমার নবীর বিরোধিতা করছিল। আজকে আমরা মুসলমান হিসেবে আজকে আমরা যেভাবে কোরআনকে মানা দরকার ছিল, কোরআনের প্রতি আমাদের ছিল, আজকে সেটা আমরা আজকে কোরআনের বিরুদ্ধে আজকে আমরা শুধু বিরুদ্ধাচরণ করছি না, কোরআনের পক্ষে যারা কাজ করছে তাদের উপরে আমরা চরমভাবে তাদের উপর আমরা জুলুম নির্যাতন করে আজকে আমরা কোরআনের পথে রাস্তাটাকে আমরা ব্যারিকেড সৃষ্টি করছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই আল্লাহ তাআলা বলছে আমি অসংখ্য জাতিগোষ্ঠীর কাছে পয়গম্বর পাঠিয়েছি, কিন্তু তারা পয়গম্বরের কথা না মানার কারণে, পয়গম্বরের দাওয়াতকে অস্বীকার করার কারণে আমি তাদেরকে বিভিন্ন প্রকার গজব দিয়ে তাদেরকে পাকড়াও করেছি। ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররা, তাদেরকে আমি মুসিবত দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, বিভিন্ন ভাবে আমি তাদেরকে পাকড়াও করেছি। লাআল্লাহুম ইয়াদরাউন, যেন তারা আমার কাছে ফিরে আসে, যেন তারা আমার কাছে বিনয়ী হয়ে যায়। এই জন্য আমাদেরকে বেশি পরিমাণে আল্লাহর কাছে বিনয়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, বান্দা যখন অপরাধ করে এই অপরাধের কারণে আল্লাহ তাআলা রাগ হয়ে যায়, আজকে আমাদের উপর আল্লাহ তাআলা এই ধরনের গজব আল্লাহ তাআলা দিচ্ছেন। এই জন্য আমাদেরকে বৃষ্টির যিনি মালিক তার কাছে আমাদেরকে ধর্ণা দিতে হবে, আমাদেরকে দোয়া করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। নবী নূহ আলাইহিস সালামের ভাষায় আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেবেন। তিনি যেহেতু ক্ষমাশীল, তিনি তোমাদের জন্য মুষলধারে বৃষ্টির ব্যবস্থা করবেন। প্রিয় উপস্থিতি, এই জন্য বৃষ্টি না হলে বেশি পরিমাণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু এখন তো আমরা ক্ষমা চাইতেও আমরা দিচ্ছি না। আমরা এখন এমন একটা রাষ্ট্রে বসবাস করছি, কিছু মানুষ যে নামাজ পড়বে তাও আমরা সহ্য করছি না। মুসলমানের ইউনিভার্সিটি, সেখানে আজকে নাচ গানের অনুমতি হয়, সেখানে গান বাজনার অনুমতি হয়, সেখানে আপনার নববর্ষ পালনের মাধ্যমে হাজার প্রকারের শিরকি এবং কুফরি কাজের সেখানে অনাচারের চর্চা চলে। আর সেখানে কিছু ছাত্ররা নামাজ পড়তে চাইলেও আর সেখানে নামাজ পড়া অনুমতি। ধরনের দেশে আমরা বাস করছি আজকে। এটা আমাদের জন্য ধিক্কার জানাই, নিন্দা জানাই। ঢাকা ইউনিভার্সিটি যদি মুসলমানের সম্পদ হয়, আজকে কেন আজকে সেখানে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না? মুসলমান রাষ্ট্রে নামাজ হবে না তো কোথায় হবে রাষ্ট্র? আপনার এখানে তো কোনো রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম নয়। এটা ইস্তেসকার নামাজ পড়বে, বৃষ্টির জন্য একটু নামাজ পড়ে কান্নাকাটি জন্য নাকি আজকে অনুমতি দরকার, আর অনুমতি বাতিল করা হয়? নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আজকে আমরা এমন ভাবে স্বেচ্ছাচারী হয়ে গেছি, আল্লাহর কাছে আমরা ধর্ণা দিতেও আমরা এটাকে ব্রেকের সৃষ্টি করছি। ধর্ণা তো নিজেরা দিচ্ছি না, অন্যরা কেউ দোয়া করতে চাইলেও সেখানে আমরা বাধা দিচ্ছি। তাহলে এখানে আল্লাহ তাআলার রহমত কিভাবে নাজিল হবে? এই যে কারণগুলো, এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে আজকে। সেজন্য কোটি করে মানুষ আজকে কষ্ট পাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে। এই জন্য আমাদেরকে বেশি পরিমাণে ধর্ণা দিতে হবে, দোয়া করতে হবে, আমাদেরকে কান্নাকাটি করতে হবে। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হচ্ছে কি, যে জমাতবদ্ধভাবে নয়, প্রত্যেকেই একা একা আপনার রোজা রাখবো, চোখের পানি ফেলে কান্নাকাটি করব, বৃষ্টির জন্য দোয়া করব, সবাইকে তওবা করতে হবে। আজকে কি পরিমাণ মানুষ তওবা করছে, বলে বৃষ্টির জন্য নামাজ হলো, বৃষ্টি তো হচ্ছে না, তো কেমনে বৃষ্টি? আমরা দোয়া করলে দোয়া কিন্তু বিফলে যাবে না। দোয়ার আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি কবুল করব। একটা লাভ, এক নম্বর লাভ হলো এই দোয়াতে সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে আমি যা চাইছি তা দেবেন, এক নম্বর। আর যদি তা না দেয় তাহলে বুঝতে হবে যে আমি যা চাইছি তার চাইতে সেটা না পাওয়ার মধ্যে আল্লাহ আমার জন্য কল্যাণ রেখেছেন। হ্যাঁ, এটা আল্লাহর হিকমত সেখানে নিহিত আছে। এই জন্য আমি নাই, তবে অন্য জায়গা থেকে আল্লাহ অন্য একটা বিপদ আমাদের জন্য দূর থেকে সরাই দিল। আমাদের কান্নাকাটির কারণে হয়তো এইরকম একটা বিপদ আমাদের জন্য ছিল বাংলাদেশের জন্য, সেই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইতে পারেন ইনশাআল্লাহ। হয়তো বৃষ্টি হলো না, কিন্তু আল্লাহর গজব থেকে আমরা বাঁচতে পারবো। হয়তো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা ছিল, আরো অন্য গজব
বৃষ্টি থেকে আপনার এই যে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলা সেই গজব থেকে আমাদেরকে আল্লাহ বাঁচাইতে পারে। এই জন্য কান্নার কোনো বিকল্প নাই, দোয়ার কোনো বিকল্প নাই। তাহলে সরাসরি যা চাইবো তা পাবো, অথবা না পাইলেও আমরা আল্লাহর বিপদ থেকে, আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। 3 নাম্বার, দুনিয়াতে যদি আল্লাহ নাও দেয়, এই আমাদের জন্য আখিরাতে আমাদের জন্য নিয়ামতের ব্যবস্থা করে দেবে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদের দোয়া দুনিয়াতে কবুল হয় নাই তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর সেই দরখাস্তের ফাইলগুলো আল্লাহ বের করবেন। আল্লাহ বলবেন যে বান্দা তোমাদের দরখাস্তগুলো আজকে আমি মঞ্জুর করে দিলাম, যাও। তো যাদের দোয়া কবুল হয়েছিল তারা আফসোস, দুনিয়াতে যদি কবুল না হয়ে, যদি আমাদের গুলো কবুল না হয়ে যদি এখানে জমা থাকতো, আজকে কিয়ামতের কোটি কোটি এই আপনার মানুষের সামনে মুসিবতের সময় আমাদের দোয়াগুলো কবুল হলে আজকে বিপদের সময় বেশি কাজে লাগতো। সুবহানাল্লাহ। কেন দুনিয়াতে দোয়া কবুল হলে এই জন্য আফসোস করবেন। এই জন্য যাদের দোয়া কবুল হচ্ছে না তাদের দোয়া রাখবে যে কিয়ামতের দিন আল্লাহ এই দোয়ার রেজাল্ট আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য দোয়া করতে কোনো লজ্জা নাই, দোয়া করতে কোনো আমাদেরকে এখানে যদি আমরা এটাকে যদি মনে করি যে দোয়া তো কবুল হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না তুমি জানো কি করে? এই দোয়া কবুল হচ্ছে, আল্লাহ তাআলা অবশ্যই এই দোয়ার রেজাল্ট আমাদেরকে দেবেন। হয়তো নগদ দেবেন, দূর করে দেবেন, নয়তো আরেকটা নিয়ামত দেবেন, নয়তো আল্লাহ তাআলা আখিরাত আমাদের জন্য জমা রাখবেন। এই জন্য এই দোয়ার বিকল্প নাই, দোয়া করতে হবে, আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। বৃষ্টি হোক আর না হোক আল্লাহর কাছে না বলে আমরা কার কাছে বলবো? কোনো মূর্তির কাছে বলবো নাকি? আমাদের আর কোনো মালিক আছে নাকি? তাকেই তো বলতে হবে। উনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন তাহলে নাই। এই জন্য আল্লাহর কাছে ধর্ণা দিতেই হবে, ধর্ণা দিতেই থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা চোখের পানি ফেলে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের এই দোয়াগুলো কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।